বাংলাদেশের মানুষ এই 3 মাসে আপনাদের বিরুদ্ধে চলে গিয়েছে। আমরা এবং আপনারা যখন এখানে লড়াই করছি, আপনারা যখন আমাদের ইনসাফের পথে বাধা আমাদেরকে দিচ্ছেন, তখন আওয়ামী লীগ ভারতে বসে তারা হাসে। বিএনপির বর্তমানে সরকার দলীয় প্রধানমন্ত্রী উনি এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখন ওনার প্ল্যানের অংশ কিনা আইন বিভাগকে দলীয়করণ করা, ওনার অংশ কিনা বিচার বিভাগ থেকে শুরু করে গরু বাজার পর্যন্ত দলীয়করণ করা, ওনার অংশ কিনা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিকেট বোর্ড পর্যন্ত সবগুলোকে দলীয়করণ করা, এগুলো ওনাদের অংশ কিনা এই প্ল্যানকে স্পষ্ট করতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনারা এনসিপি কে যোগ দিন। এনসিপি আপনার ইনসাফের লড়াই, আপনার হয়ে আমরা আপনাদের লড়াই করব। এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে অ্যাসালম। রাস্তায় যখন মানুষ নেমে আসে তখন অ্যাসালম, আমলারা, মিলিটারি, পুলিশ প্রশাসন, কামান, হেলিকপ্টার পাঠিয়েও সরকারকে টিকিয়ে রাখা যায় না। আমাদের গতকালের কর্মসূচি ছিল একটা প্রেস কনফারেন্স করা, সেটা আমরা করতে পারিনি বলে আজকে আমরা পায়রা চত্বরে এসে প্রেস কনফারেন্স করে আমরা দেখিয়ে দিয়েছি। বিরোধী দলকে দমন এবং নিপীড়নের যে আওয়ামী পন্থা আপনারা বেছে নিয়েছেন, এই পন্থা কাজ করবে না। এবং গণভোট আপনারা 70% জনগণের বিরুদ্ধে আপনারা গিয়েছেন। আপনারা মনে করেন জনগণ বোকা, আপনাদের দলের মানুষ ফ্রাস্ট্রেটেড আপনাদের উপরে। আপনাদের দলের মানুষরা আমাদের কাছে এসে দুঃখ করে যে কার জন্য পরিশ্রম করবেন। ফাঁসির আসামি ছিলেন বিএনপির এক নেতা, উনি এসে বলে এই দলটাকে দিকে যখন তাকাই মনে হয় না এই দলটার জন্য আমরা 17 বছর জুলুম করেছি। এই দলটার দিকে তাকাইলে মনে হয় না, এই দলটা মনে হয় অনেকটা আওয়ামী লীগের পোশাক পরে এই দলটা এখন পরিচালিত হচ্ছে। আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়, আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়।